হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিন সংসারের ছোট থেকে বড় সকল কাজের ওপর কিন্তু একটা মেয়েকে খুব ভালোভাবে সচেতন থাকতে হয় এবং সচেতন থাকার পাশাপাশি সেই কাজগুলো কিন্তু তাকেই করে নিতে হয়। আর এই সকল কাজগুলো যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে কিছু ট্রিক্স মেনটেন করে করি তাহলে কিন্তু কাজটা অনেক বেশি ফ্রেশ হবে এবং সাথে সাথে সহজও কিন্তু হয়ে যাবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা টাইলস পরিষ্কার করতে পারি। আসলে মাঝে মাঝে দেখা যায় আমাদের এই টাইলসগুলো অনেক বেশি নোংরা হয়ে যায়, যদিও আমার ক্যামেরাতে এখানে খুব একটা বেশি বোঝা যাচ্ছে না। আর তাছাড়াও বাসাটায় যেহেতু আমি নতুন এসেছি, সুতরাং এই টাইলসে কিন্তু খুব একটা ময়লা নাইও। তো যতটুকুন আছে আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং এই টিপসটা 100% কার্যকরী। আপনারা বাড়িতে অবশ্যই করে দেখবেন। তো কি হয়, যখন এই টাইলসের গোড়াতে নোংরা থাকে তখন আমরা যতই ঘর পরিষ্কার করি না কেন এই ময়লাগুলো কিন্তু থেকেই যায় বেঁধে। ঘর বাড়ি আমরা রোজ মুছলেও এই যে টাইলসের যে মধ্যখানের ফাঁকগুলো, এগুলো কিন্তু আমরা প্রতিদিন পরিষ্কার করার সুযোগ পাই না, এমনকি করাও হয়ে ওঠে না। যদিও বা করি তখন আমরা এরকম ব্রাশের সাহায্যে পরিষ্কার করে থাকি। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের একটা রুম পরিষ্কার করতেই কিন্তু 1.5-2 ঘন্টা লেগে যায়। তো এই কঠিন কাজটা কিভাবে আমরা সহজে করতে পারি তারই একটা উপায় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমার লাগবে একটা মোজা এবং একটা চিরুনি। তো আপনার বাড়িতে যে মোজাটা আপনি আর পরেন না কিংবা ছিঁড়ে গেছে এরকম একটা মোজা, আর যে চিরুনিটা দিয়ে আর কখনোই মাথা আঁচড়ানো হবে না সেরকম একটা চিরুনি আমাদের দরকার হবে। আর এরকম জিনিস বাসাতে থাকলে কখনোই কিন্তু ফেলে দেবেন না, কারণ এই সকল টুকরো টুকরো জিনিস দিয়েও কিন্তু আমাদের অনেক রকমের কাজ হাসিল হয়ে যায়। তো এখন আমি চিরুনিটাকে মোজার মধ্যে পরিয়ে নেব আর তারপর এখানে একটা গিট লাগিয়ে নেব, চাইলে বেঁধেও নিতে পারেন। তো রেডি হয়ে গেল আমাদের টাইলস পরিষ্কার করার হাতিয়ার। আর এখন লাগবে হারপিক। তো এখন আমি এই হারপিকটা টাইলসের দাগের উপর দিয়ে দিচ্ছি। যেখানে যেখানে নোংরা সেখানে সেখানে এটা দিয়ে নিতে হবে এবং তারপর এই যে চিরুনিটা ঠিক নিচের অংশটা দিয়ে টাইলসের উপরে ঘষতে হবে। খুবই অল্প টাইমে কিন্তু এই কাজটা হয়ে যাবে। খেয়াল রাখতে হবে চিরুনির যে অংশে দাঁতগুলো আছে সেই দিক দিয়ে কিন্তু কাজটা করতে হবে। তো দেখবেন কত সহজে এই মোজা আর চিরুনির দ্বারা আপনার টাইলসের নোংরাগুলো উঠে আসে। যত বড়ই বাসা হোক না কেন আপনার পুরো বাসার টাইলস পরিষ্কার করতে কিন্তু মাত্র 1 ঘন্টা থেকে আধা ঘন্টা লাগবে। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু কোনো রকমের কোনো প্রেশার দেওয়া লাগবে না। একেবারেই কষ্ট ছাড়া আপনারা খুব সহজে মাত্র 2টি উপকরণ দিয়ে, তাও ফেলে দেওয়া উপকরণ দিয়ে খুব সহজেই আপনার পুরো বাড়ি ঝকঝকা চকচকা করতে পারেন। তো এভাবে করে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এই হারপিকটা কিন্তু আমার আলাদা করে সাইডে রেখে দেওয়া, বাথরুমের হারপিক আর আমার কাজের হারপিক কিন্তু আলাদা। তো যাই হোক, ঘর পরিষ্কার করার জন্য আপনারা এই ট্রিক্সগুলো ফলো করবেন, আশা করছি অনেক বেশি ভালো ফলাফল পাবেন। আপনার প্রতিবেশী আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে এত সুন্দর উপায় আপনি কোথা থেকে পেলেন। তো এরপর আমি একটা ভেজা কাপড় দিয়ে ভালোভাবে এটাকে ক্লিন করে নিচ্ছি। তো দেখুন, আপনারা কিন্তু তফাৎ বুঝতে পারছেন। ও পাশের যে দাগটা সেটা কিন্তু আমি পরিষ্কার করেছি, আর এই পাশের যে দাগটা সেটা কিন্তু আমি পরিষ্কার করি নাই। তো আপনারা এখান থেকে কিন্তু বুঝতে পারছেন যে কতটা ডিফারেন্স। এই পাশের দাগটা কিন্তু একটু কালো কালো লাগছে, আর ওই দিককার দাগটা কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। ঘর বাড়ি পরিষ্কার থাকলে দেখবেন আপনার মন মানসিকতা কিন্তু সব কিছু ভালো থাকবে, এমনকি আপনি যে কোনো কাজেই কিন্তু সফলতা খুব সহজেই পেয়ে যাবেন, কারণ পরিবেশ একটা অনেক বড় অংশ আমাদের সফলতার পিছনে। সুতরাং আপনারা চেষ্টা করবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এবং ঘর বাড়ি বাহির সব কিছু পরিষ্কার রাখতে। মনের দাগ পরিষ্কার না হলেও ঘরের দাগ কিন্তু খুব সহজেই এই হারপিকের দ্বারা উঠে যাবে এবং এই চিরুনি মোজার দ্বারা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটা অনেক উপকারে আসবে আপনাদের। আর ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে সামনে এগিয়ে যেতে অনেক বেশি হেল্প করে। আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে তারাও কিছু শেখার সুযোগ পায়। আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটি ফলো করে দিবেন, এতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজ এখানেই বিদায় নিব, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।